অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, আব্দুল আজিম ভাই, ইন্টারভিউ দিয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ আছে, আবার ফেসবুকে যখন আমরা দেখি বিভিন্ন কোম্পানির ব্যানার পোস্টার, অমুক ট্রাভেলস, সৌদি আরবের সুনামধন্য কোম্পানি, স্যালারি দিবে, এটা করবে ওটা দিবে, ওটা করবে এটা দিবে, এই বিষয়টা নিয়ে আপনি একটু আজকে কথা বলেন। তো যাই হোক, আমি সব সময় আমাদের বাংলাদেশ থেকে নতুন করে যারা বিদেশে আসবে তাদেরকে তথ্য দিয়ে থাকি, এবং সৌদি আরবে আসার পরে যদি আপনি প্রতারিত হন সেই ব্যাপারে আপনি কি করবেন, এই বিষয়গুলো আমি সবসময় ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলোর মধ্যে আমি আপলোড দিই। কিন্তু কারো কাছ থেকে আমি সুনাম পাবো, কারো কাছ থেকে বদনামি হবে, কারো কাছ থেকে 2 টাকা নেব, কারো কাছ থেকে 2 টাকা নেব না, এরকম চিন্তা ভাবনা আমার ভিতরে কিন্তু কমে আসে। আসুন এবার আপনাদেরকে ক্লিয়ার করি। সৌদি আরবে আসার জন্য ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউ দিয়ে আপনি চাকরিতে যাবেন। এখানে আসলেই কি ইন্টারভিউ সৌদি আরবের লোকে নিতেছে, নাকি অফিস লোক কর্তৃপক্ষ নিতেছে, নাকি কোনো দালাল চক্র নিতেছে, এটা আপনি কখন বুঝবেন? এটা আপনি কখন বুঝবেন? 1 নাম্বার, যখন ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হবে, সেখানে ইন্টারভিউ কারা নিচ্ছে, বাংলাদেশের লোক নাকি সৌদি আরবের লোক? আর যদি সৌদি আরবের লোক হয় তাহলে সে আরবিতে কথা বলে অথবা ইংলিশে কথা বলে, আপনি তার সাথে কিভাবে কথা বলবেন? আপনার পাসপোর্ট আর মুখ দেখছে, আপনার পাসপোর্ট আর মুখ দেখছে আপনার ইন্টারভিউ হয়ে গেছে? না, সেখানে অনেক সময় দেখা গেছে লিখিত আকারে, তারপরে কথাবার্তা আদান প্রদানের আকারে, বা অনেক প্র্যাকটিক্যালি কাজের উপরে ভিত্তি করে ইন্টারভিউ হয়। এখন এমন কিছু লোক আছে যারা না বাংলা, না ইংরেজি, না আরবি, না উর্দু, না হিন্দি, না কি কোনো কিছুই বুঝে না। তো ওই লোক কিসের ইন্টারভিউ দিবে? ওই লোক কি এই ইন্টারভিউ দিবে যে এটার নাম কি মশারির ডাল, এটার নাম কি মিক্স মশলা, এটার নাম কি গরুর মশলা? যদি এইরকম হয়, যদি এইরকম ইন্টারভিউ হয় তাহলে ঠিক আছে। আর ইন্টারভিউর নামে প্রতারিত হবেন না। কইব কি, সৌদি আরবের সুনামধন্য এই যে আজিম ক্লিনার কোম্পানি, এটা আমার কোম্পানি। এখন এই যে আমার নামটা ব্যবহার করতেছে, মূলত এগুলো কোনো আমার ভিসা না, কারণ আমি বাংলাদেশে কোনো ভিসা পাঠাই নেই। তাহলে আমার নামে ভিসা বিক্রি করতেছে, আপনি সেই ভিসা দিয়ে আসতেছেন, আসার পরে আজিমের কোম্পানি খোঁজ করতেছেন। আজিমের কোম্পানি তো 3 মাসের ভিসা দেয় না। কিছু কিছু ট্রাভেল এজেন্সি এমনভাবে প্রতারণা করে যেটা আপনি বুঝতেই পারবেন না। আবার ইন্টারভিউ নেয়, এইরকম ইন্টারভিউ নেয়। আসার পরে ইন্টারভিউ দেওয়ার পরে মানে আপনি যে কি কাজে ইন্টারভিউ দিচ্ছেন আপনি নিজেও জানেন না। আপনাকে পরের দিন ফোন করবে, ভাই আপনি ইন্টারভিউতে সিলেকশন হয়েছেন, বিদেশে যাওয়ার জন্য 3.5 লাখ টাকা লাগবে, এখন মাত্র 50,000 টাকা জমা দেন, আপনার সব কিছু হওয়ার পরে বাকি টাকা দিবেন। এই 50,000 কেন নিছে? আপনার পাসপোর্টটা জব্দ করছে এবং আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আপনার এইভাবে আটকায় দিচ্ছে। আপনাকে এইভাবে আটকায় দিছে। এরপরে আপনাকে 3 মাসের ভিসা দিয়ে সৌদি আরবে পাঠাই দিছে। সৌদি আরব আসার পর আপনি দেখবেন আজিম ক্লিনার কোম্পানি নাই। তো ইন্টারভিউর ভিতরও প্রতারণা আছে। এবার আসুন, অনেকে জিজ্ঞাসা করেন যে ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো দেয় এরা কারা দেয়, বা এগুলা দিই তারা অনেক সময় আমাদের সাথে প্রতারিত করে বা আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলায়, এটা কি সত্যি? নি হ্যাঁ সত্যি, এটা সত্যি, 100% সত্যি। বিজ্ঞাপনগুলা কারা দেয় আমি আপনাদেরকে বলি। বিজ্ঞাপন দেয় সঠিকভাবে কোনো রিক্রুটিং এজেন্সি, অরিজিনালভাবে কোনো যারা নাম করা, যারা সুনামের সাথে ব্যবসা করতেছে, যারা অরিজিনালভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা কিন্তু কোনো বিজ্ঞাপন দেয় না। তাদের নির্ধারিত কিছু এজেন্সি আছে যারা তাদের সাথে কাজ করে। যখন ভিসা নামার পরে ফোন করে বা একটা ইমেল করে, আমাদের কাছে নতুন কিছু ভিসা আসছে, এগুলো বিক্রি করো। তাদের ব্যবসাটা এইভাবে। তাদের ব্যবসাটা ফেসবুকে ব্যানার পোস্টার বাড়াই বিক্রি করার মতো না।
ব্যানার পোস্টার বানায় আমার মতো আপনার মতো। ওই যে সারফোকা দালাল আছে না, এই সারফোকার দালালেরা কি করে জানেন? একটা দোকানে যায়, কম্পিউটার দোকান অথবা নিজেরা মোবাইল দিয়ে এডিটিং করতে পারে, এডিটিং করে আপনাকে জমকালোভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে বলার পরে আপনি তার কল নাম্বারে কল দেন, কল দেওয়ার পরে আপনাকে সব বুঝে টুঝে দিয়া এইবারকার তিনি আপনার কাছ থেকে টাকাটা খপ্পর করে নিয়ে ওই যে লোক 3 মাসের ভিসা বিক্রি করে তার কাছে দিয়ে দিবে। কিন্তু আপনার কাছে বলছে কি, আজিম ক্লিনার কোম্পানিতে আপনি যাচ্ছেন, আপনার বেতন এত, এটা সেটা ওইটা সেটা। যখন ভিসা লাগার পরে দেখছেন আপনি কোম্পানির কোনো এই নাম, তখন আপনি বলছেন কি, আরে ভাই আপনার কাম হবে এই কোম্পানিতে। আপনি বুঝেন না, এই কোম্পানির ভিসা উঠে না, ওই কোম্পানির মালিকের নামে ভিসা উঠছে, ওই কোম্পানির বেটা মালিকের নামে ভিসা উঠছে। তুই এত কথা বলস কিলে বেটা? যাইবি না যাইতি না সেটা বল। তোর পাসপোর্টে ভিসা লাগে গেছে, এখন তুই যাইলেও টাকা দেওয়া লাগবো, না যাইলেও তুই টাকা দেওয়া লাগবো। এখন আপনি কি করবেন? আপনি তো আগে 50,000 দিয়ে দিছেন, পাসপোর্টও তার কাছে দিয়ে দিছেন, মেডিকেলও করছেন, সব কিছু করছেন, এখন তো আপনি আটকে গেছেন। এই আটকে যাওয়ার কারণে আপনাকে যাইতে হবে। তো এজন্য বলছি আপনাদেরকে একবার লাস্ট একটা কথা বলি, সৌদি আরবের এখন কোনো সুনামধন্য কোম্পানি নেই। সৌদি আরবের এখন শুধু 3 মাসের ফ্রি ভিসা। আপনাকে কফি শপে কাজ দিবে, আপনাকে হোটেলে কাজ দিবে, আপনাকে ওয়ার্কশপে কাজ দিবে, আপনাকে 5 স্টার হোটেলে কাজ দিবে, আপনাকে এয়ারপোর্টে কাজ দিবে, আপনাকে সরকারি কাজ দিবে, আপনাকে হসপিটালে কাজ দিবে, আপনাকে আরও অন্যান্য যে কোম্পানিতে কাজ দিবে, এগুলা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা মিথ্যা মিথ্যা। শুধু 3 মাসের ভিসা দিবে। আনার পরে, এখানে আসার পরে 3 মাসের আকামা তো দিবেন, ওই যে যেটা ফ্রিতে আপনি পাচ্ছেন সরকারের কাছ থেকে, এইটা দিয়ে যদি এইটার ভিতরে আপনাকে কোনো জায়গায় কাজে লাগাই দিতে পারে, কফালা করে দিতে পারে, ওকে। আর না দিতে পারলে আপনার জীবন শেষ। বুঝলে বুঝেন, না বুঝলে কিছু করার নাই। ভাবিয়া চিন্তি বিদেশ আসেন। যদি বুঝতে না পারেন, দুই একটা মানুষের সাথে কথা বলেন, তারপরে হয়তো আপনি বুঝতে পারবেন।